मैं दूर हूँ मजबूर हुआ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हुआ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज़ सुना दो, दीदार दिखा दे नहीं आवाज़ सुना दो। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद, बलगल उला बिकमालिही। সম্মানিত মুআজ্জাজ মুসল্লিনে কেরাম, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। মহান রব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করে আমাদের কল্যাণ কামনা করে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের জন্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান সকলে বলছি আলহামদুলিল্লাহ। নবীজির উপরে একবার মহব্বতে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আয়াতকে সামনে রেখে কিছু কথা আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকেও আমলের নিয়তে ইখলাসের নিয়তে শোনার আল্লাহ তৌফিক দান করেন বলে আমিন। আয়াতের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় তৈরি হয়। যখনই আল্লাহ তাআলার নাম স্মরণ হয় যারা মুমিন, তাদের অন্তরে তখন কি হবে? আল্লাহর ভয় তৈরি হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, মুমিন তো তারাই যাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত হলে, কোরআনের বয়ান হলে ওই সকল লোকদের ঈমান তখন বেড়ে যায়। কাদের ঈমান বাড়ে? বলে যারা মুমিন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন মুমিন তো তারাই, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা একমাত্র কেবলমাত্র ভরসা করে একজনের উপরে, তিনি কে? আল্লাহ। মুমিন তারাই যারা আল্লাহ ছাড়া অন্য কারো উপরে ভরসা করে না। আল্লাহ পাক বলেন আবার, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন তো তারাই যারা নামাজ কায়েম করে। কি করে? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন তো তারাই যারা তাদের উপার্জিত সম্পদ থেকে ব্যয় করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কাল লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, সত্যিকারের মুমিন তারাই তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে মহামূল্যবান মর্যাদা, এবং আল্লাহ পাক তাদের জন্য রেখেছেন ক্ষমা, এবং আল্লাহ পাক ওই মুমিনদের জন্য রেখেছেন রিজকুন কারীম, সম্মানিত রিজিক। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কয়েকটা গুণ এই আয়াতের মধ্যে পাইলাম।
আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যেখানেই আল্লাহর নাম উচ্চারিত হয়, আল্লাহর নাম স্মরণ হয়, যারা মুমিন তখন তাদের অন্তরে আল্লাহর ভয় তৈরি হবে, তাদের দিল হৃদয় ভীত হয়ে যাবে। কেন? এখন তো আমার মালিকের নাম আমার সামনে উচ্চারিত হয়েছে। দেখবেন কোনো শিক্ষককে কোনো ছাত্র যদি বেশি ভয় পায়, অতিরিক্ত ভয় পায়, দেখা যাচ্ছে কয়েকজন ছাত্ররা বসে বসে গল্প করতেছে, হঠাৎ করে শিক্ষকের নাম একজন বলছে, দেখবেন যে পুরা মজলিস সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। ঠিক না বলেন? কেন? বলে ওই শিক্ষককে সে ভয় পায়, তার নাম শোনার সাথে সাথেই পুরা পরিবেশ একরকম ছিল, এখন আরেক রকম হয়ে গেছে। কেন? বলে স্যারের নাম শোনার সাথে সাথেই তার হালত পরিবর্তন হয়ে গেছে। বলে মুমিন তারা যখনই তার সামনে আল্লাহর নাম উচ্চারণ হবে, তার হালত পরিবর্তন হবে, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে। যার অন্তরে আল্লাহর ভয় তৈরি হবে সেই হলো সত্যিকারের প্রকৃত মুমিন। বলি সুবহানাল্লাহ। তাহলে মুমিন যদি আমরা নিজেদেরকে দাবি করি, তাহলে আল্লাহর নাম উচ্চারিত হলে আমাদের অন্তরের মধ্যে ফিলিংস কাজ করতে হবে যে এখন আল্লাহর নাম উচ্চারণ হয়েছে। আল্লাহর নাম যখন উচ্চারণ হবে, আল্লাহর নাম যখন বলা হবে, তখন সে গুনার কাজে আর ধাবিত হতে পারবে না, কারণ সে মুমিন। কিন্তু আমরা এখন কি করি? আমরা এখন আল্লাহর নাম নিয়ে গুনাহ শুরু করি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নাম নিয়ে গুনাহ শুরু করে। কি হবে? বলে স্কুলে এখন অনুষ্ঠান হবে। কি হবে? অনুষ্ঠান হবে। হ্যাঁ, কিছু আছে পরিচিতি কথাবার্তা বলবে, অভিভাবকরা কিছু কথা বলবে, শিক্ষকরা কিছু কথা বলবে, এরপরে ডিজে পার্টি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকমই তো হয়। শুরু হয় আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়া। কথা কোন ঠিক কিনা? এরকম অনুষ্ঠান যেখানে পরিচালিত হয়, আমি বলবো কোরআনুল কারীমকে তেলাওয়াত করে আল্লাহ তাআলাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া আর ইসলাম ধর্মকে তারা অপমান করেছে। ঠিক কিনা বলেন? এক তো গুনার কাজ করতেছে, আবার আল্লাহর নাম নিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইরা এরপরে স্টার্ট নাও, এখন শুরু হলো। এটা আমাদের হালত। আমাদের টেলিভিশন গুলো দেখবেন, সকালবেলা সব আল্লাহর ওলি, ফজরের পরে যখন চ্যানেলটা চালু হয়, কি সুন্দর সুন্দর সিনারি দিয়া কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়া তারা সকালবেলা তাদের অনুষ্ঠান পরিচালনা শুরু করে। ঠিক না বলেন? এরপরে সারাদিন নাটক, সিনেমা, গান, এরা সকালবেলা আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে এরা সব শুরু করে এরা ইসলাম ধর্মকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে আরো বেইজ্জতি করে ইসলাম ধর্মকে তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতেছে। ঠিক না বলেন? এটা কারা করতেছে? আপনার আমার মতোই অনেক মুসলমান। ঠিক না? দেখবেন আমাদের সমাজে অনেক দোকান আছে, দোকান, কিছু কিছু দোকান আছে যে ওই সব দোকানে মানে ওর গান না বাজলে ওর দোকানদারি শুদ্ধ হয় না। আছে না? নাই? ডেক সেট থাকবে, টিভি থাকবে, ভিসিআর থাকবে। সকালবেলা যখন দোকান খোলে তখন একবারে সূরা রহমান, সে আবার বলে যে আমি প্রতিদিন দোকান খোলার সময় সূরা রহমান ছাড়া দোকানই খোলে না। আছে না? নাই? সূরা রহমান ছাড়াও দোকান খোলে না, আর সারাদিন ওই ডেক সেটের মধ্যে ও গান বাজায়। আছে না? নাই? সকালবেলা স্টার্ট করলো কোরআন তেলাওয়াত দিয়া, আর সারাদিন সেখানে গান বাজাইতেছে। বলেন তো এখানে আল্লাহর কোরআনকে অপমান করা হয়েছে না হয় নাই? তাহলে আমরা তো মুমিন, যেখানে আল্লাহ তাআলার নাম উচ্চারিত হবে সেখানে তো আমার অন্তরে ভয় তৈরি হওয়ার কথা ছিল। এটা তো আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যে মুমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহর নাম স্মরণ হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের হালত পরিবর্তন হবে, তাদের হৃদয় ভয়, তাদের অন্তর ভীত হয়ে যাবে। কিন্তু হচ্ছে না, বরং আমরা
আল্লাহ তাআলার নাম নিচ্ছি, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আমরা এখন আরো গুনাহ স্টার্ট করতেছি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, বলি আমিন। এরপরে দেখেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যে আল্লাহ পাকের কোরআনুল কারীমের আয়াত দিয়া, তেলাওয়াত দিয়া শুরু করছে সকালবেলা, ওই তেলাওয়াতটা শুনলে ঈমান কি আল্লাহ বাড়ার কথা বলছে না কমার কথা বলছে? যাদাতহুম, তাদের ঈমান বেড়ে যাবে, ঈমান। তাহলে কোরআনুল কারীম তেলাওয়াত শুনলো, কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়া অনুষ্ঠান শুরু হলো, সবাই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলো, এমনকি অর্থ সহ মাঝে মাঝে পড়া হয়, ঠিক কিনা বলেন? কিন্তু এরপরে যে কার্যকলাপগুলো করে আসলে ঈমান বাড়ছে না কমছে? তাহলে বোঝা গেল যে কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করার পরেও যদি আমরা গুনাহ করি, প্রমাণ হয়ে যায় আমরা এখনো প্রকৃত মুমিন হতে পারি নাই। আল্লাহ তো বলছে যে প্রকৃত মুমিন হলে ঈমান বাড়তো, আমার কথা নয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহ বলেন যখন কোরআনুল কারীমের আয়াতগুলো ওই সব ব্যক্তিদের সামনে পাঠ করা হবে তাদের ঈমান বাড়বে। কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয়ই যারা মুমিন হবে, মুমিন যদি হয় তাহলে অবশ্যই তাদের ঈমান বেড়ে যেত। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর যারা মুমিন তাদের ভরসা একমাত্র কার উপরে? আল্লাহ। ফাতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই বান্দাদের জন্য যথেষ্ট হয়ে যাই। ভরসা করতে হবে একমাত্র কার উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম তুই যদি আমি আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করতে পারো, ভরসা করতে পারো, দুনিয়ার ডানে বামে কোনো দিকে তাকানোর দরকার হবে না, গোলাম আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট হয়ে যাব। আর যেই বান্দার জন্য আল্লাহ জামিনদার হয়ে যায়, যেই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর জিম্মাদারি নিয়ে নেয়, ওই বান্দার দুনিয়া আর ডানে বামে সামনে পিছনে কোনো দিকে তাকানোর প্রয়োজন হয় না। কারণ যখন বান্দার যা প্রয়োজন হবে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বান্দার হাজতগুলো পুরা করে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম নিশ্চয়ই নিশ্চয়ই মুমিন হলো তারা যারা নামাজ কায়েম করে, যারা নামাজ কায়েম করে। অতএব এই কথার দ্বারা বোঝা যায় আমরা যারা নামাজ এখনো পড়ি না, আল্লাহর আদালতে আল্লাহ তাআলার কুদরতি খাতার মধ্যে মুমিনদের লিস্টে এখনো আমাদের নাম নাই, ঠিক কেনা বলেন? আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, নিশ্চয়ই মুমিন তারা যারা নামাজ কায়েম করে। তাহলে যারা নামাজ কায়েম করে তারা হলো মুমিন, আর যারা নামাজ পড়ে না তারা মুমিন নয়। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন হলো তারা যারা তাদের অর্জিত সম্পদ থেকে, উপার্জিত সম্পদ থেকে কিছু আল্লাহর রাস্তায় খরচ করে, তারা হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কাল লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম
ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই কাজগুলো করবে, যারা প্রকৃত মুমিন হবে, নামাজ কায়েম করবে, অর্জিত সম্পদ থেকে ব্যয় করবে, আল্লাহ পাক বলেন ওরাই হলো সত্যিকারের মুমিন। আর ওই সত্যিকারের মুমিনদের জন্য আল্লাহ পাক বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর কাছে আছে মর্যাদা, সম্পূর্ণ পুরস্কার, এবং আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য আছে ক্ষমা, এবং আমি আল্লাহ তাদের জন্য রিজকুন কারীম, সম্মানজনক রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ। দুনিয়াবাসী, তাহলে আমরা যদি নিজেদেরকে মুমিন দাবি করি, নামাজ পড়ার দরকার আছে না নাই? শুধু জুম্মার দিনে নাকি 5 ওয়াক্ত পড়া লাগবে? এই যে আমি বারংবার প্রায় জুম্মাই বলি, ভাই জুম্মার নামাজে এতগুলো মুসল্লি, একটু কষ্ট লাগলে লাগুক না। এতগুলো মুসল্লি, মহল্লার মধ্যে এতগুলো বাসা, এত বিল্ডিং আছে, প্রত্যেক তলায় তলায় মানুষ বসবাস করে। আসরের টাইমে মানুষ অফিসে থাকে, জোহরের টাইমে মানুষ অফিসে থাকে, ব্যস্ত থাকে, মাগরিবের সময়ও মানুষ অফিসে থাকে, এশার নামাজের সময়ও মানুষ অফিসে থাকে। আমি বলি ফজরের সময় মানুষগুলো তো অফিসে থাকে না, ফজরের সময় মানুষগুলো, এই মানুষগুলো তো প্রত্যেককে নিজ বাসা বাড়িতে ঘুমায়, ঠিক না বলে? আরে আফসোস লাগে আমার, কখন জানেন? হ্যাঁ, আপনি ফজরের নামাজ পড়ার নিয়ত করে ঘুমায় গেছেন, ঘুম থেকে উঠতে পারেন নাই, কাজা হয়ে গেছে। এটা মেনে নিলাম, কাজা হয়ে গেছে, কারণ মানুষ ঘুমায় যায়, ঘুম থেকে এই মানুষ কখন জাগ্রত হবে এটা একমাত্র একজন জানেন, তিনি কে? কারণ আপনি আমি যখন ঘুমায় গেলাম, বললাম আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমানোর দোয়ার অর্থ হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা আমুতু, আমি আপনার নামে মৃত্যুবরণ করলাম। কার নামে? আল্লাহর নামে। এই দোয়ার অর্থ হলো আল্লাহ, আমি আপনার নামে মৃত্যুবরণ করলাম। ও আহইয়া, আপনি যদি চান তো আবার জীবিত হব। আপনি ফজরের নামাজ পড়ার নিয়ত করে যদি ঘুমায় যান, ফজরের নামাজের টাইম যদি পার হয়েও যায়, মুফাসসিরিন কারাম লেখেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আল্লাহ বান্দার আমলের প্রতিদান দান করবেন। বান্দা যেহেতু পরিচ্ছন্ন নিয়ত করে ঘুমায় গেছে, ফজরে আমার গোলাম উঠতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন উঠতে না পারলেও আমলনামায় নামাজের সওয়াব দান করে দিবে। এখন আমরা ঘুমাই কেমনে? অফিস হলো 7:30 8টায়। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা শোনো, আমরা নিয়ত করে ঘুমাইলাম, মোবাইলের মধ্যে এই অ্যালার্ম দিলাম 7:20, এই অ্যালার্ম দিছি 7:20 ঘুম থেকে উঠবো। আমি মুসলমান, আমার যে ফজরের নামাজ আছে আমার হুঁশ নাই, ফজরের নামাজ আমাকে পড়তে হবে আমার খেয়াল নাই, আমার অফিস টাইম আমার খেয়াল আছে, আল্লাহ পাকের কাছে আমাকে যে হাজিরা দেওয়া লাগবে ওই টাইম আমি মুসলমানের মনে নাই, ঠিক না? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে বলি, ব্যবসা করেন, বাণিজ্য করেন, চাকরি করেন, যাই করেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন। এই দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, চাকরি বাকরি, ধন সম্পদ কোনোই কাজে আসবে না। চক্ষু বন্ধ হয়ে গেলে আপনার হাতের ঘড়িটা পর্যন্ত আর আপনার কাজে লাগবে না, আপনার গায়ের জামাটা পর্যন্ত আপনার কাজে লাগবে না, আপনার হাতের মোবাইল আপনার কাজে লাগবে না। এক কথায় যা আছে সব কিছু আপন আপন জায়গায় আপনার থেকে আলাদা হয়ে যাবে। আপনার বিবি আপনার থেকে আলাদা হবে, আপনার মেয়ে আপনার থেকে আলাদা হবে, আপনার ছেলে আপনার থেকে আলাদা হবে। এক কথায় দুনিয়ার সব
কিছু আপনার থেকে জুদা হবে। একা 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 কবর পথে রওনা হওয়া লাগবে। ওই কবরে যাওয়ার সময় দুনিয়ার কিছু যাবে না, যাবে যেটা সেটা হলো নেক আমল। নেক আমল যদি না নিয়ে কবরে যায়, ওই কবর হবে জাহান্নামের গর্ত। নাউজুবিল্লাহ। আপনি আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। ও দুনিয়াবাসী, ভালো করে শোনো, বেনামাজি যখন কবরে যাবে, ইমাম আবুল্লাহ সামরকান্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি নামাজ আদায় করে না, সে যখন কবরে চলে যাবে, কবরের মধ্যে তার জন্য শাস্তি আছে। যেই মানুষ নামাজ পড়ে না দুনিয়াতে, তার জন্য শাস্তি আছে। এরকম বেনামাজির 15টা শাস্তির কথা তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এর মধ্যে 6 ধরনের শাস্তি দুনিয়াতে। কোথায়? দেখেন, খালি যে শাস্তি মরার পরে তা নয়, বেনামাজির শাস্তি দুনিয়াতেও হয়। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 1 নম্বর হলো বেনামাজির জীবন থেকে বরকত আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়ে যাবে। ইনকাম করবে, বরকত পাবে না। ইনকাম করবে, লক্ষ টাকা বেতনের চাকরি করবে, কিন্তু বরকত পাবে না। কারণ যারা নামাজি হয়, যারা আল্লাহওয়ালা হয়, তাদের আলু ভর্তা ডাউলের মধ্যে যেই মজা, ওই হালাল পথ ছাড়া হারাম পথে উপার্জন করিয়া, আল্লাহর হুকুম অমান্য করিয়া, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিয়া দুনিয়ার জমিনে চলিয়া ইলিশ মাছ দিয়ে ভাত খাইলেও ওই স্বাদ, ওই মজা লাগে না। ঠিক না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর বান্দার জীবন থেকে বরকত উঠে যাবে যদি গোলাম নামাজ না পড়ে। এটা হলো তার 1 নম্বর দুনিয়ার শাস্তি। 2 নম্বর হলো তার চেহারা থেকে নেককারের নূর আল্লাহ তাআলা উঠায় নেবে। দেখবেন যারা আল্লাহওয়ালা হয়, যারা নামাজি হয়, পরহেজগার হয়, তাদের চেহারার মধ্যে একটা আলাদা নূর চমকায়। ঠিক কিনা বল? আল্লাহওয়ালা যারা হয়, তাদের চেহারার মধ্যে একটা নূর চমকায়। চেহারা দেখলে কেমন জানি মায়া জন্মায়। মানুষটা দেখতে অনেক কালো, কিন্তু চেহারার মধ্যে কেমন জানি একটা চমক আছে। কিসের চমক? বলে এই গোলাম আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে। নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার চেহারার মধ্যে একটা নূরের একটা তাজাল্লি আল্লাহ তাআলা দান করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরে তিনি লেখেন, তার নেক কাজের কোনো বদলা দেওয়া হবে না। কঠিন কথা। নামাজ পড়ে না, কিন্তু অন্য নেক কাজ করে। আবুল্লাহ সামরকান্দি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন যে, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম। ও দুনিয়ার মুসলমান, বলেন বান্দা যখন কোনো কাজ করে, কোনো আমল করে, মান আমিলা সলিহা, দুনিয়ার কোন নারী পুরুষ যখন কোনো কাজ করে, কিন্তু এই কাজটা করার অবস্থায় সে যদি মুমিন অবস্থায় করে, ইমানদার অবস্থায় করে। কি অবস্থায়? আল্লাহ বলতেছেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা হুয়া মুমিন। সে নেক কাজ করছে, ভালো কাজ করছে, সে যদি মুমিন হয়, তাহলে আল্লাহ পাক বলেন তার জন্য আমি আল্লাহর কাছে প্রতিদান আছে। এই আয়াতের দ্বারাই বোঝা যায় যে নেক কাজের প্রতিদান যদি পেতে হয়, তাহলে মুমিন হওয়া লাগবে। ঠিক না? আর মুমিন কার? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে তারা হলো মুমিন। আর যারা নামাজ কায়েম করে না, তারা মুমিন হতে পারে না। আর যারা মুমিন হবে না, তারা দুনিয়াতে নেক কাজ করলে, ভালো কাজ করলেও আল্লাহ পাক হাসরের ময়দানে ওই আমলের প্রতিদান বদলা আল্লাহ তাকে দিবেন না। নাউজুবিল্লাহ। আমি নামাজ পড়ি না, কিন্তু অন্য ভালো কাজ করি, অনেক কঠিন কথা। নামাজ পড়ে না, যাকাত দেয়, আছে না নাই? নামাজ পড়ে না, মানুষের
দুঃখে কষ্টে বিপদে আপদে বালা মুসিবতে পাশে দাঁড়ায়, ওটা ভালো কাজ, অবশ্যই নেক কাজ। কিন্তু আমি আল্লাহ পাকের কাছে যখন বদলা নিতে যাব, প্রতিদান নিতে যাব, বাজারে মাছ কিনতে গেলে ওই আমি মাঝে মধ্যে বলি যে ভাগা মাছ পাওয়া যায় না, 50 টাকা 100 টাকা, গ্রামগঞ্জে আরো বেশি বিক্রি হয়। তো দেখেন যে ছোট মাছ গুড়া মাছ 1 ভাগা নিছেন, পরে কয় মিয়া এত টাকার দাম, আরেকটু দেন। তো দেখা যায় খাসার ভিতরে একটু হাত দিয়ে এরকম ঝাড়া দিয়ে আর কয়টা উঠায় দেয়, ঠিক কিনা বলেন? দেয় কি দেয় না বলেন? কারণ আপনি যদি বাড়িটা নিয়ে এখন ভাই আমি তো ওই যে ভাগা নিতাম না, আমার ওই যে খাসার থেকে ফ্রিটা দেন, দেবে কেন? বলে যে আসলটা আগে নেওয়া লাগবে, তারপরে তুমি ওই ফ্রিটা পাবা, তাছাড়া পাবা না। কারণ আসল পুঁজি যদি না থাকে ওইটা পাওয়ার সম্ভাবনা নাই। আমরা যদি নিজেদেরকে মুমিন দাবি করতে চাই, আল্লাহ পাকের কাছ থেকে যদি অন্য অন্য ভালো কাজের বদলাগুলো পেতে চাই, আগে আমাদেরকে মুমিনের দপ্তরে তো নামটা উঠাতে হবে। আর মুমিনের দপ্তরে নাম ততক্ষণ পর্যন্ত উঠবে না যতক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত নামাজি না হব, ঠিক না বলেন? নামাজ নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত বলে গেছেন, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ। আমরা যদি নামাজ না পড়ি, আল্লাহ পাক আমাদের ভালো কাজের বদলাগুলো দেবেন না। নামাজ পড়ার দরকার আছে তো? 5 ওয়াক্ত পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, বলি আমিন। এরপরে দেখেন, বান্দা বিপদে পড়বে, বালা মুসিবতে পড়বে, পরে দোয়া করবে। তিনি বলেন যে সে যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক তার দোয়া কবুল করবে না, কারণ বেনামাজির দোয়া আল্লাহ কবুল করে না, নাউজুবিল্লাহ। এই জন্য দেখেন বিপদে পড়ে, মুসিবতে পড়ে কত মানুষ, আমাদের কাছে তো অনেক ধরনের মানুষই আসে, এসে তাদের দুঃখে কষ্টের কথাগুলো শেয়ার করে, বলে হুজুর এত বিপদে আছি, তাহাজ্জুদ করি, দোয়া করি আল্লাহর কাছে, কিন্তু দোয়া কবুল হয় না। এখন বিপদে আছে, এখন দোয়া করে, যখন বিপদ চলে যায় মসজিদেও যায় না, নামাজও পড়ে না, ঠিক কিনা? পড়ে হর হালতে সব সময় 5 ওয়াক্ত নামাজ আমরা জিম্মাদারির সাথে সময় মতো আমরা আদায় করব, আল্লাহ যেন তৌফিক দান করেন। এরপরে 5 নম্বরে, নেককার বান্দাদের দোয়ার মধ্যে তার কোনো হক থাকবে না। মানে দেখেন, আমরা যখন দোয়া করি, আমরা কিন্তু সারা দুনিয়ার সকল মুসলমানদের জন্য দোয়া করি, ঠিক কিনা বলেন? তো এই যে যারা মুমিন আল্লাহর কাছে দোয়া করে, নেককার বান্দারা যখন আল্লাহ তাআলার কাছে সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করে, বেনামাজি যারা, ওই দোয়ার মধ্যে এদের কোনো হক থাকবে না, তাদের দোয়ায় এদের কোনো বরকত হবে না, নাউজুবিল্লাহ। এরপরে 6 নম্বর, আল্লাহ পাকের সকল ফেরেশতা তার উপর অসন্তুষ্ট থাকবে, তার কল্যাণের জন্য কোনো দোয়া করবে না, নাউজুবিল্লাহ। যারা মুমিন, যারা নামাজি, এই প্রত্যেকটা মানুষের সাথে, প্রত্যেকটা মানুষ নামাজি হোক বা বেনামাজি হোক, প্রত্যেকটা মানুষের সাথে 12 জন করে ফেরেশতা আছে। কতজন? 12 জন করে ফেরেশতা আছে। এই প্রত্যেকটা ফেরেশতা মুমিন বান্দা যারা, নামাজি বান্দা যারা, তাদের জন্য 24 ঘন্টা আল্লাহর কাছে কল্যাণের দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ। আর যারা বেনামাজি, নামাজ পড়ে না, নাফরমানি করে, শয়তানকে খুশি করে চলে, এই ফেরেশতারা তার জন্য কল্যাণের কোনো দোয়া করে না, বরঞ্চ এই ফেরেশতারা তাদের উপরে অসন্তুষ্ট থাকে। তারা তো থাকেই, আল্লাহর যত ফেরেশতা আছে সকল ফেরেশতারা ওই বান্দার উপরে অসন্তুষ্ট থাকে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য ভাই, নামাজ পড়তে অনেক সময় লাগে না, লম্বা টাইম লাগে না। আল্লাহ পাক বলে, গোলাম 24 ঘন্টা তো তোরে দিলাম, 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ যদি আপনি জামাত শুরু হওয়ার আগে সুন্নতটা পড়ার টাইম দেখেও যদি আসেন, আপনার সব মিলিয়ে 1-1.5 ঘন্টার বেশি 5 ওয়াক্ত নামাজে লাগবে না।
আল্লাহ বলে গোলাম 24 ঘন্টার 2 ঘন্টা আমাকে দে, 22 ঘন্টা তোর জন্য তুই তোর কাজ করবি, আমি আল্লাহকে 2 ঘন্টা দে। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ যদি আমরা ঠিক মতো আদায় করতে পারি, কারণ হাসরের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, ঠিক কিনা বল? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম যে হিসাব হবে, ওই হিসাবটা কিসের? নামাজ। আপনি কিতাব পড়েন, কোরআনুল কারীমের তাফসীর পড়েন, দেখবেন নামাজ এমন একটা ইবাদত, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক এখানে সুন্দরভাবে বলছেন মুমিন, মুমিন সূরার নামই সূরা মুমিন, সূরার নামই সূরা মুমিন। ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা তো নিশ্চয়ই অবশ্যই মুমিনরা তো সফল হয়ে গেছে, হবে আল্লাহ বলেন নাই, ক্বাদ আফলাহা, যে মুমিনরা সফল হয়ে গেছে। ভাই মুমিন কারা? বলে যারা নামাজ কায়েম করে, যারা নামাজের মধ্যে বিনয়ী, যারা নামাজ হেফাজত করে, এই মুমিনরা সফল হয়ে গেছে। সফল হয়ে গেছে মানে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ বলতেছেন মুমিনরা তো সফল হয়েছে, কারণ আমি আল্লাহ মুমিনদের জন্য মহামূল্যবান পুরস্কার আমি আল্লাহ রেডি করে রেখে দিয়েছি। আল্লাহ বলছেন যে মুমিনরা তো সফল হয়ে গেছে। কেন হয়েছে? কারণ অন্য আয়াতে আল্লাহ বলছেন যে মুমিন যারা, তাদের জন্য পুরস্কার রেডি। আর মুমিন হতে গেলে অবশ্যই নামাজি হতে হবে। আর দেখেন সূরা মুমিনুনের শুরুতেই আল্লাহ বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। কারা মুমিন? এখানে অনেকগুলো গুণের কথা বলছে। 1 নম্বরে আল্লাহ বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়ে, নামাজের মধ্যে যারা বিনয়ী, যারা নম্র। এই 7 নম্বরেও গুণ আছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যে যারা নামাজকে হেফাজত করে। নামাজ যদি হেফাজত করে, আল্লাহ পাক দৈনন্দিন জীবন, পারিবারিক জীবন, এক কথায় আদাবুল মুআশারাত, তার যত সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরকে আল্লাহ তাআলা সুন্দর বানায়া দিবে, সে যদি নামাজকে সুন্দর করতে পারে। সুবহানাল্লাহ। এজন্য ভাই আমরা নামাজটাকে সুন্দর করি। যেই পরিবারে নামাজ আছে ওই পরিবারে শান্তি আছে, ঠিক কিনা বলে? কারো বিবি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে একটা মহিলা নামাজ মিস করে না, 5 ওয়াক্ত নামাজ সে প্রতিদিন ঠিক মতো আদায় করে, এরকম নারী কোনোদিন স্বামীর মুখের উপরে রাগ করে চোখ রাঙ্গা কথা বলার সাহস পাবে না, ঠিক কিনা বলে? এই জন্য সংসারে যদি সুখ পেতে হয়, স্ত্রীকে নামাজি বানানোর চেষ্টা করেন, নিজে নামাজি হওয়ার চেষ্টা করেন, সন্তানটাকে নামাজি বানানোর চেষ্টা করেন। আরে কলিজাটা তো ভরে যাবে সন্তান যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে। আপনার বাড়িতে ঢোকার সাথে সাথে আপনার সন্তান আপনাকে বলবে বাবা আসসালামু আলাইকুম, ঠিক কিনা বলেন? আপনি একটু বুকে হাত দিয়ে বলেন তো যে আপনার সন্তান কয়দিন আপনার সালাম দিছে? আপনার বউ কয়দিন আপনার সালাম দিছে? আপনি আপনার বিবিরে কয়দিন সালাম দিয়েছেন? আপনি আপনার মেয়েরে কয়দিন সালাম দিয়েছেন? দেন নাই কেন? নামাজই তো পড়ে না, পরিবেশই তো বোঝে না। কারণ বাড়িতে যখনই ঢুকি তখনই গানের আওয়াজ, বাড়িতে যখনই ঢুকি টিভি, বিশাল LED টিভি লাগাইছে, দেওয়াল যত বড় টিভি তত বড়, আছে না? এই টিভি ছাড়া কারো বাসা নাই। 3 বেলা ভাত না খাইলে চলবে, কিন্তু টিভি ছাড়া বাসায় চলবে না। কথা কয় না? হুজুর আমরা তো সবাই ওই লাইনের লোক, ঠিক বলি কেমনে? না আপনারা বললেও ঠিক, না বললে ওইটাই ঠিক, ঠিক কিনা? সবার ঘরে বিশাল বিশাল টিভি। এখন দেখেন এই যে টিভির মাধ্যমে, নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে কি হচ্ছে? মানুষের লজ্জা, লজ্জা আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের একটা অংশ, অঙ্গ। মেয়ের সাথে বাবার যেই লজ্জাশীলতা ছিল, নাটক সিনেমা বাবা মেয়ে একসঙ্গে দেখতে দেখতে লজ্জা কেটে গেছে, ঠিক না বলেন? উপযুক্ত বিবাহের উপযুক্ত মেয়ে, অনেক পরিবারের এমন মেয়ে আছে বাবার সামনে ওড়না ছাড়া চলে, আছে না নাই? চলে। মা বিবাহের উপযুক্ত ছেলের সামনে ওড়না ছাড়া চলতেছে,
কেন? ওই যে নাটক সিনেমা দেখে দেখে একসঙ্গে চলে চলে লজ্জাশীলতা তাদের মধ্য থেকে কেটে গেছে, যার কারণেই বর্তমানে আমরা বিভিন্নভাবে পত্র পত্রিকায় দেখতে পাচ্ছি বাবার সঙ্গে মেয়ের অবৈধ কাজের কথা আমরা দেখতে পাচ্ছি, মার সঙ্গে মেয়ের অবৈধ আচরণের কথা বলেন ঠিক কিনা? পরিবেশ নাই, আমাদের ঘরটাকে নামাজের পরিবেশে আমরা গড়ে তোলার চেষ্টা করি, সন্তানটাকে নামাজি বানানোর চেষ্টা করি, নিজে নামাজ পড়ি। আমি যদি নামাজি হই, আমি সকালবেলা ঘুম থেকে উঠবো, ফজরের নামাজ পড়বো, আমার ছোট্ট বাচ্চাটা ঘুম থেকে উঠেই মা বাবা নামাজি মা বাবার নুরানি চেহারার দিকে তাকাবে, এই সন্তানও একসময় নেককার হবে ঠিক কিনা বলেন? সন্তান ঘুম থেকে উঠেই বেনামাজি বাবার চেহারা দেখে, সন্তান ঘুম থেকে উঠেই নেশাখোর বাবার চেহারা দেখে, সন্তান ঘুম থেকে উঠেই সুদখোর বাবার চেহারা দেখে, সন্তান ঘুম থেকে উঠেই বেপর্দা মায়ের চেহারা দেখে। এই চেহারা দেখতে 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 সন্তানও একসময় এই মায়ের মতো বাবার মতো এই আল্লাহ তাআলার রাস্তায় চলে না, সেও শয়তানের রাস্তায় চলা শুরু করে ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে একটু বুঝ দান করেন যে আল্লাহ পাক যেন আমাদেরকে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ ভাই এটা আমাদের জীবনে ফিট করার চেষ্টা করি, কারণ নামাজ ঠিক হলে সব ঠিক হয়ে যাবে। নামাজটা যদি আমরা আমাদের জিম্মাদারিতে আমরা যদি এটা হিম্মত করে ধরতে পারি, আল্লাহ পাক বলেন দুনিয়ার সব কিছু আমি আল্লাহ তোরে ধরায় দেব। এই জন্য নিজেরাও 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, সন্তানটাকেও হাত ধরে মসজিদে আনবো। 7 বছর বয়স হয়ে গেছে, 8 বছর হয়ে গেছে, হাত ধরে মসজিদে নিয়ে আসেন, নিজে নামাজ পড়েন, বাসায় গিয়ে বিবিকে বলেন, আসার সময় বলে আসেন, দেখবেন যে 1 দিন 2 দিন বলতে বলতে এক সময় নামাজ শুরু করে দেবে ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজি হওয়ার তৌফিক দান করেন, প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই